এবার নজর রাখবো বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় মাস্টার মাইন্ড তাকে গ্রেফতার করলো হাওড়া সিটি পুলিশ। শেখ সাজিদ তার নাম, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ভিন রাজ্য থেকে দুষ্কৃতী এনে এই পুরো কর্মকাণ্ড করা হয়েছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছিল এবং অবশেষে গ্রেফতার করা হলো মাস্টার মাইন্ড শেখ সাজিদকে। গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। ঘটনার মূল চক্রী হিসেবে সাজিদের নামই প্রথম থেকে উঠে এসেছিল। ভিন রাজ্য থেকে দুষ্কৃতীদের ভাড়া করে এনেছিল এই মাস্টার মাইন্ড, এমনটাই পুলিশ সূত্রে খবর। অবশেষে বাঁকড়া পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হলো মাস্টার মাইন্ড শেখ সাজিদকে। সেই শেখ সাজিদের ছবিও আপনাদের সামনে রাখছি। এই সেই মাস্টার মাইন্ড এবং ইতিমধ্যেই পুলিশের জালে মাস্টার মাইন্ড শেখ সাজিদ। বাঁকড়া পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনা, এই ঘটনায় ধৃত শেখ সাজিদ। এই গুলি চালানোর ঘটনার মাস্টার মাইন্ড শেখ সাজিদকে অবশেষে গ্রেফতার হাওড়া সিটি পুলিশের। ঘটনার মূল চক্রী হিসেবে উঠে আসে এই শেখ সাজিদের নামই। বাঁকড়া পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনার মাস্টার মাইন্ড শেখ সাজিদকে গ্রেফতার হাওড়া সিটি পুলিশের। ভিন রাজ্য থেকে দুষ্কৃতীদের ভাড়া করে এনেছিল এই শেখ সাজিদ, পুলিশ সূত্রে যে খবর, এবং অবশেষে মাস্টার মাইন্ড শেখ সাজিদকে গ্রেফতার করলো হাওড়া সিটি পুলিশ। আমরা জানবো আরো বিস্তারিতভাবে ঠিক কি তথ্য উঠে আসছে। দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দেবব্রত, বাঁকড়া পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনার মাস্টার মাইন্ডকে অবশেষে হাওড়া সিটি পুলিশ গ্রেফতার করলো, আর কি জানা যাচ্ছে বিষয়? দেখো, এই ঘটনার মূল চক্রী হিসেবে শেখ সাজিদের নামই কিন্তু উঠে এসেছিল এবং তাকেই গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। হাওড়া সিটি পুলিশের জয়েন্ট সিপি সবরী রাজকুমার তিনি জানিয়েছেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিজস্ব হেফাজতে তাকে নেওয়া হবে আজকে আদালতে পেশ করে। এবং মূলত যেটা আমরা জানতে পারছি যে এই ঘটনাতে কিন্তু শেখ সাজিদ তিনি কিন্তু 3 থেকে 4 জন দুষ্কৃতীকে তিনি বিহার থেকে ভাড়া করেছিলেন, তাদেরকে হায়ার করা হয়েছিল, তারাই গুলি চালিয়েছিল এমনটাই জানা যাচ্ছে। এবং মূলত পঞ্চায়েতের যে দখল, পঞ্চায়েতের যে দুর্নীতি, সেগুলো নিয়েই কিন্তু সরব হয়েছিলেন এখানকার পঞ্চায়েত প্রধান। এবং এই পঞ্চায়েত নিজের দখলে রাখতে পারছিল না, পঞ্চায়েতের কোনো সদস্য না হয়েও শুধুমাত্র এমএলএর প্রতিনিধি হিসেবে সে এখানে দৌরাত্ম্য চালাচ্ছিল শেখ সাজিদ, এবং তাতে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এই পঞ্চায়েত প্রধান এবং তার অনুগামীরা, এবং তার ফলেই কিন্তু এই গুলি চালানোর ঘটনা এমনটাই মনে করা হচ্ছে। তাকে নিজস্ব হেফাজতে দেওয়া হচ্ছে এবং এলাকার মানুষজন বা তৃণমূল কর্মীরা যে অভিযোগ করছিলেন যে বিধায়ক কল্যাণ ঘোষের ঘনিষ্ঠ এই শেখ সাজিদ এবং তার মদতেই কিন্তু এত বাড়বাড়ন্ত হয়েছে এই শেখ সাজিদের, যদিও কল্যাণ ঘোষ এই অভিযোগ অস্বীকার করেছেন। এবং ইতিমধ্যেই আমরা জানি যে শেখ সাজিদ তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং আরো দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে সমস্তটাই তদন্ত করে দেখা হয়েছে বলে হাওড়া সিটি পুলিশ সূত্রে জানানো হয়েছে। নজর রাখো দেবব্রত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।